কাস্টিং করার পর কি কাজের গায়ে পাউডার লেগে থাকছে? কাস্টিং করার পর কি ভ্যাকসিনিং করা স্টোন হালকা কালো হয়ে যাচ্ছে? কাস্টিং করার পর কি ঠিক মতন কাজ সাদা হচ্ছে না? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, তোমরা দেখছো পোরেল মেকিং জুয়েলারি। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে জুয়েলারি কাস্টিং সম্পর্কে ভিডিও আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দাঁড়াও, সাবস্ক্রাইব করেছো তো? আমি জানি তোমরা করেছো। কাস্টিং তো করে ফেললাম, গাছ সেকেন্ড পাউডার কিভাবে ছাড়াবে, 92 সিলভারকে সাদা চকচকে কিভাবে করবে, তার আগে বলি এই ভিডিওটা 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, বেসেতে বসিয়ে প্লাস্টার কিভাবে দিতে হয়। নাম্বার 2, কাস্টিং কিভাবে করতে হয়। নাম্বার 3, গাছ থেকে পাউডার কিভাবে বার করতে হয়। যারা পার্ট 1 বা পার্ট 2 দেখুনি তারা এখনই গিয়ে দেখে নিতে পারো, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সেতে। আজকে তোমাদের সাথে পার্ট 3 নিয়ে কথা বলবো, গাছ থেকে পাউডার কিভাবে বার করতে হয়। কাস্টিং করার পর কি কি প্রসেস আছে তোমাদেরকে এক এক করে সব বলবো। তার আগে বলে দিই, এটি সম্পূর্ণ কম খরচের মধ্যে তোমাদেরকে দেখাবো, মানে যাদের দামি কোনো মেশিন নেই তারাও করে ফেলতে পারবে। দেখো, গাছ থেকে পাউডার অনেক রকম ভাবে বার করা যায়, তারই মধ্যে দেখেন একটা দেখাবো, সেটি হলো খুবই সহজ। আমি কাস্টিং করে নিয়েছি ভ্যাকসেটিং কাজগুলিকে। এই গ্লাসগুলি ঠান্ডা হয়ে গেলে গ্লাসগুলিকে ফাটিয়ে বার করে নেব। আর তোমাদের যদি ঘাট কাজ থাকে, মানে স্টোন যাতে নেই, সেই কাজগুলি কাস্টিং করা 30 থেকে 35 মিনিট পর জলে দিতে পারো। এবার দেখো এই কাজগুলি, মানে সিলভারের টি গুলিকে কাটার দিয়ে কেটে নেবো। সব কাজ কাটা হয়ে গেছে। এবার পাউডার লেগে থাকা কাজগুলি অ্যাসিড জলে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। আর তোমরা জলটা যে করবে খুব কড়া করার দরকার নেই, নর্মাল করলেই কাজ হয়ে যাবে। এবার দেখবো 3 থেকে 4 ঘন্টা পর অ্যাসিড জলটা ফেলে দিয়ে কাজগুলি ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে দেখবে 50% পাউডার কাজ থেকে বেরিয়ে গেছে। এবার বাকিটা আমি ম্যাগনেট মেশিন ঘোরাবো। তার আগে বলি, ম্যাগনেট মেশিন দিয়ে পাউডার তো বেরোবে, কিন্তু কাজের গায়ে লেগে থাকা হালকা হালকা চড়ও কেটে যাবে, দেখে করবে লসও হতে পারে। আচ্ছা, সব কাজগুলিকে আমি ম্যাগনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাজের গায়ে আর একটুকু পাউডার লেগে নেই, সব পাউডার বেরিয়ে গেছে। আর খালি কাজ সাদা করার পালা। ম্যাগনেট হয়ে যাওয়ার পর কাজগুলি আবারও ভালো করে ধুয়ে নেব। এবার আমি এই কাজগুলিকে পোড়াবো। তোমরা গানেতেও কাজটিকে পোড়াতে পারো। আমি এই কাজগুলি সব একেবারে ভাটির ভেতর পোড়াবো। ভাটির ভেতর আমি ঢুকিয়ে দিচ্ছি। 20 থেকে 30 মিনিট আমি ওয়েট করব, তার মধ্যেও হয়ে যাবে। আর হ্যাঁ, মোটামুটি 600 থেকে 650 টেম্পারেচার এর মধ্যে পোড়াবার চেষ্টা করবে। দাঁড়াও, কাজগুলো যদি ভালো করে না পড়ে চকচকে কম হবে। তোমরা লক্ষ্য রাখবে যেন কাজগুলি ভালো করে পোড়ানো হয়। কাজগুলো সব লাল হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। কাজগুলি বাইরে বার করে একদম ঠান্ডা করে নেব। আবারও অ্যাসিড জল করব। এই সব কাজগুলিকে আমি জাল দেব, মানে অ্যাসিড জলে দিয়ে ফোটাবো। আমি এই কাজগুলি হাঁড়িতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না জল গরম হয়ে ফুটছে। আর হ্যাঁ, এই জলটিও খুবই কড়া করার দরকার নেই, মোটামুটি অ্যাসিড জল করলেই হবে। জল ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি। আর জলটা হাঁড়ি থেকে খালি করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাজগুলিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আর তোমরা খেয়াল রাখবে কাজগুলি যেন ধোয়াটা ভালো করে হয়, নয়তো কাজ আবারও ছোপ ধরতে পারে। ভালো করে ধুয়ে নিয়ে আমার কমপ্লিট। এবার কাজগুলি আমি শুকিয়ে নিচ্ছি। ভালো করে তোমরাও শুকিয়ে নেবে যেন কাজে জল না থাকে। আর এই সব প্রসেস হয়ে যাওয়ার পর ফাইনালি কাজ আমার কমপ্লিট। তোমরাই বলো কেমন হয়েছে। কিন্তু কাজগুলি সামনে থেকে খুবই সাদা ও চকচকে লাগছে। আর হ্যাঁ, এটি একটি খুবই সহজ প্রসেস, আর এটিতে অনেক মেশিনও প্রয়োজন নেই। আর যদি মেশিন দিয়ে কাজ পরিষ্কার করার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো, নিয়ে চলে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না। আবারও বলে দিচ্ছি, পার্ট 1 বা পার্ট 2 যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।